আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আরো একটা নতুন ইন্ডিয়ান ভিসা রিলেটেড ব্লগে। দেখেন ভাই, গেল কয়েকদিন হলো আমি বেশ মিশ্র টপিকে ভিডিও দিয়েছি। একদিন বলেছি যে সুখবর, ভারতের সমস্ত ভিসা সেন্টারগুলো খুলে যাচ্ছে। আবার পরের দিন বলেছি আমাদের জন্য দুঃসংবাদ, কারণ এফআরআরও ভিসাপ্রাপ্ত বাংলাদেশিদেরকে কোনো প্রকার সার্ভিস আর দিবে না। তো এটা নিয়ে অনেক দর্শক ভাই মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে আমি দুই রকম কথা বলেছি। তো সবচাইতে একটা বিষয় আমার খুব কষ্ট লেগেছে। এক বোন কমেন্ট করেছে যে ভাই, কখনো ভালো খবর কখনো খারাপ খবর, কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে আমার যে অবস্থা, হয়তো অল্প দিনের মধ্যে আমি যদি ট্রিটমেন্ট না করাতে পারি আমি হয়তো মারাই যাব। আসলে সেই বোনের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া থাকলো মহান রব্বুল আলমিনের কাছে, আল্লাহ তাকে সুস্থ করুক। এবং দর্শক ভাইদের কাছেও আমি করজোড়ে নিবেদন করছি আমার এই বোনটির জন্য আপনারা সকলেই দোয়া করবেন। আমি সঙ্গত কারণে সেই বোনটির নাম উচ্চারণ করছি না। এখন কথা হচ্ছে ভারতের ভিসার বর্তমান অবস্থাটা কি, সেটাই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আসলে ভারত ভিসা দিচ্ছে নাকি ভিসা দিচ্ছে না, আর ভিসা নিয়ে তাদের বক্তব্যটাই কি, সর্বশেষ কথাগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এসেছি। দেখেন, ভারত রীতিমতো বাংলাদেশিদের সাথে ভিসা নিয়ে যেটা করছে, এক প্রকারের বলতে গেলে অবজ্ঞা। বাংলাদেশিদেরকে তারা ভিসা দিবে না, এটাই হচ্ছে মূল কথা। যদিও বা কিছুদিন আগে ভারতের বেশ কিছু হসপিটাল, যে সমস্ত হসপিটালগুলো পুরোপুরি হচ্ছে বাংলাদেশি নির্ভর, এই হসপিটালগুলো কেন্দ্র সরকারের কাছে একটা আবেদন করেছিল যে বাংলাদেশিদেরকে ভিসা না দিলে তাদের হাসপাতালগুলো বন্ধ করে দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এবং এই বিষয়টা নিয়ে আমি কিন্তু ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, এবং চাক্ষুষ কিছু প্রমাণ, মানে ভারত থেকে আমার কোনো দর্শক ভাই আমাকে ভিডিও দিয়েছিল, সেগুলো আপনাদেরকে দিয়েছিলাম। এর পরিপ্রেক্ষিতেও মিশ্র প্রতিক্রিয়া বলতে এখানে উল্টাপাল্টা প্রতিক্রিয়া শুধু ভারতীয় দাদাবাবুরাই করেছে, এছাড়া কেউ করে নাই। এবং আরো একটা সত্য খবর যে রীতিমতো বেনাপোল পেট্রাপোল বন্দরকে ঘিরে যে সমস্ত ভারতীয় ব্যবসায়ীরা ব্যবসা করত, তাদের ব্যবসাতে লালবাতি জ্বলে গেছে। কলকাতার নিউ মার্কেটেও কিন্তু লালবাতি জ্বলে গেছে। কলকাতার মার্কুইজ স্ট্রিট এখন ধুধু মরুভূমি ছাড়া আর কিচ্ছু না। কলকাতার মার্কুইজ স্ট্রিট, বড় বাজার, এই সমস্ত তিতেলেন, এই সমস্ত জায়গাতে যে সমস্ত ব্যবসায়ীরা ছিল তাদের ব্যবসা একেবারে শূন্যতে চলে গেছে বলতে গেলে। এমনকি হয়তো দু একদিনের ব্যবধানে তাদেরকে ব্যবসা এখন গুটাইতে শুরু করতে হবে। সুতরাং একটা বিষয় যে এতে যে শুধু বাংলাদেশ সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না, বাংলাদেশ ভারত উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। হয়তো ভারত বলবে যে টিটেলেন বা মার্কুইজ স্ট্রিট, পার্ক স্ট্রিট, নিউ মার্কেট এটা তো আর ভারত না, এটা সিম্পল একটা অংশ। হ্যাঁ, সিম্পল একটা অংশ। বাংলাদেশও খুব ছোট একটা দেশ, সুতরাং বাংলাদেশকে নিয়ে তো আর পুরো ইন্ডিয়াতে ব্যবসা হতে পারে না, ছোটখাটো জায়গাতেই ব্যবসা হবে, এটাই স্বাভাবিক। এবং সত্যি কথা বলতে কি, বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকেও মানে ভারতের ভিসার জন্য কোনো তদবির এখন অবধি আমাদের চোখে পড়েনি। তবে আমি রিকোয়েস্ট করব, যাদের খুব সিরিয়াস পজিশন, আমি আবারও বলছি, যাদের খুব সিরিয়াস পজিশন, তারা বসে না থেকে আপনারা চেষ্টা করুন। অবশ্যই নর্মালি যদি আপনারা স্লট পেয়ে যান আলহামদুলিল্লাহ, যদি না পান তাহলে অবশ্যই হাই কমিশন অথবা সাব হাই কমিশন, এই দুইটা জায়গায় যোগাযোগ করুন। এই দুইটা জায়গায় যোগাযোগ করুন, তাহলে দেখবেন যে আপনাদের ভিসা হলেও হয়ে যেতে পারে। আর তা না হলে আপনারা চেষ্টা করুন থাইল্যান্ড অথবা কম্বোডিয়া, এই সমস্ত দেশে যাওয়ার। যদি তাও না হয়, যদি ক্যান্সারের পেশেন্ট হয়, সেক্ষেত্রে আমি বলবো ভারতের চাইতেও অনেক ভালো ট্রিটমেন্ট হয় পাকিস্তানে ক্যান্সারের। যদি আপনারা পাকিস্তানের মেডিকেল ভিসা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ব্যবস্থা করে দেবো 2-3 দিনের মধ্যে, যাতে আপনি পাকিস্তান যেতে পারেন, সমস্ত ব্যবস্থা আমি করে দেবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভারতে ভারতে যদি কেউ মানে আর্থিক কারণে চেন্নাই টেন্নাই এই সমস্ত সাইডে ট্রিটমেন্ট করাতে পারছেন না, এমন কেউ যদি থাকেন, তাহলে আমি বলবো আপনারা দিল্লিতে যান। আমি রেফার করে দিলে কিছু অনেকটাই না হলেও দেখা যাচ্ছে যে 30% হলো কম খরচে আপনি ট্রিটমেন্ট পাবেন। আর দয়া করে যদি কেউ কারো মাথায় এমন আসে যে মাসুদ এখানে মানে কমিশন খাবে বা মাসুদের এখানে ইয়া আছে, মানে প্রফিট আছে, তাহলে ভাই আমাকে নক করার দরকার নেই। এখন অবধি কেউ বলতে পারবে না। অনেক মানুষকে হেল্প করেছি, ভারতে পাঠিয়েছি। আমার রেফারেন্সে দেখা গেছে 15 লাখ টাকার অপারেশন 12 লাখ টাকা 10 লাখ টাকায় হয়ে গেছে। বিন্দুমাত্র মাসুদ এখান থেকে কমিশনের ভাগিদার না, বা কখনো এই ধরনের মন মানসিকতা আমি পোষণ করি না। আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার যে প্রফেশনটা আছে এতটুকুই আমার জন্য যথেষ্ট। এই ইউটিউব প্ল্যাটফর্ম শুধু প্ল্যাটফর্মই না, আমার কাছে এটা একটা জনসেবাও বলতে পারেন।
দেখা যাচ্ছে অনেক এজেন্সি আছে যারা আপনাদের কাছে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের নামে হাজার হাজার টাকা নিয়ে নেয়। আমার সাথে যোগাযোগ করবেন, আমি ফ্রিতে আপনাদের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেবো। তবে কোনো স্ক্যামিং অ্যাপয়েন্টমেন্টের জন্য আমার কাছে যোগাযোগ করবেন না। যেমন কিছুদিন আগে এক বোন আমাকে বলছে, আপনি একটা দিল্লি থেকে, আপনি তো ফ্রিতে এনে দেন, একটা দিল্লি থেকে আমাকে মেডিকেল মানে অ্যাপয়েন্টমেন্ট এনে দেন। আমি বললাম কি করবেন? বললাম আমি কলকাতাতে একটা ডাক্তার দেখাবো। তো আমি বললাম তাহলে কলকাতা থেকে নেন। বলে না, আপনি ওখান থেকে এনে দেন, আমার তো ভিসা দরকার। ভাই, এ ধরনের স্ক্যামিং আপনি আমাকে দিয়ে কেন করাবেন? আপনি সেখানে যাবেন না, অযথা কেন আপনি আমাকে দিয়ে সেখানকার অ্যাপয়েন্টমেন্ট নেবেন? আপনি যদি মনে করেন দিল্লিতে যাব আমি ট্রিটমেন্ট করাতে, সেক্ষেত্রে আমাকে বলতে পারেন, বা চেন্নাইতেও যদি আপনি যান আমাকে জানাইতে পারেন। আমি যদি পারি চেন্নাই থেকেও আপনার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেব। তবে আমার পরিচিতিটা মূলত দিল্লিতে যেহেতু, এবং দিল্লিতে আমি নিজেও গিয়েছি কয়েকবার, দেখেছি তাদের ট্রিটমেন্টের পরিবেশটা আসলে অনেক উন্নত, চেন্নাই থেকে অবভিয়াসলি উন্নত। এমনকি ভারতের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটির ট্রিটমেন্টটা কিন্তু দিল্লিতেই হয়। তবে অনেকের ধারণা যে দিল্লিতে হয়তো খরচটা বেশি হয়। তো যাই হোক, যদি আপনারা ভারতের ভিসা পেয়ে যান তাহলে তো হলো, আর যদি না হয় তাহলে পাকিস্তানে যেতে পারেন, একটু কস্ট বেশি পড়বে। মালয়েশিয়ায় যেতে পারেন, বা আপনি থাইল্যান্ডে যেতে পারেন। অবভিয়াসলি না হলে বাংলাদেশে ট্রিটমেন্ট করবেন, এছাড়া তো বলার কিছু নাই। আর এটাই ছিল সর্বশেষ আপডেট। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।